আগামীকাল রাতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল স্কোয়াড ঘোষণা করবে। যেভাবে স্কোয়াড ঘোষণা লাইভ দেখবেন দেখুন। ব্রাজিল ভক্তদের জন্য আগামী কয়েকদিন বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে। আগামীকাল 16ই মার্চ কোচ কার্লো আনচেলত্তি ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। এই স্কোয়াডে সবচেয়ে বড় প্রশ্ন নেইমারের প্রত্যাবর্তন হবে কিনা। সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো নেইমার জুনিয়র। ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর তিনি বর্তমানে ব্রাজিলের প্রিলিমিনারি বা প্রাথমিক স্কোয়াডে আছেন। তবে আগামীকালকের চূড়ান্ত তালিকায় তিনি জায়গা পাবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আনচেলত্তি তার ফিটনেস ও খেলার ছন্দ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। আজ রাতে ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবেন নেইমার জুনিয়র। আগামীকাল ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবে এবং আজ নেইমারকে পর্যবেক্ষণ করতে মাঠে উপস্থিত থাকবে ব্রাজিল দলের কোচিং স্টাফের বড় একটি অংশ। সুতরাং আগামীকাল নেইমার স্কোয়াডে থাকবেন কিনা তা মূলত নির্ধারিত হবে আজ নেইমারের পারফরমেন্স ও ফিটনেসের মূল্যায়নের মাধ্যমে। নেইমারের ক্যারিয়ারে চ্যালেঞ্জ অনেক এসেছে, কিন্তু জাতীয় দলে ফিরতে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ একেবারেই নতুন। তার উপর সান্তোসের মতো দলের হয়ে পারফর্ম করার আরেকটা বাড়তি চাপ তো আছেই। যদিও ঘরের মাঠে ম্যাচ হওয়ায় নেইমার একটু স্বস্তিতে থাকতে পারবেন, কিন্তু আসল কাজটা নেইমারকে মাঠে করে দেখাতে হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি নেইমারের কাছ থেকে আজ এমন পারফরমেন্স প্রয়োজন যেখানে ম্যাচের সকল আলো যেন তিনি কেড়ে নিতে পারেন, সর্বশেষ ম্যাচের মতো ম্যাচ সেরা পারফরমেন্স উপহার দিতে পারেন। তাহলে জাতীয় দলের জার্সি ফিরে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের স্কোয়াডটি কেমন হবে সেটারই একটা ধারণা চলুন আপনাদেরকে দিয়ে দেই। আর একটা কথা না বলেই নয়, এগুলো আমার বানানো নয়, এগুলো ব্রাজিলের মিডিয়া প্রকাশ করেছে, সেটাই আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে দিলাম। এই স্কোয়াডে থাকতে পারেন 100 জন নিশ্চিত 13 জন খেলোয়াড়, শুধু ইনজুরি এদের বাদ দিতে পারে। এলিসন বেকার, ক্লাব লিভারপুল; এদের মিলিতাও, ক্লাব রিয়াল মাদ্রিদ; দানিলো, ক্লাব ফ্লেমেঙ্গো; মার্কুইনহোস, ক্লাব পিএসজি; গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, ক্লাব আর্সেনাল; আলেক্সান্দ্রো, ক্লাব ফ্লেমেঙ্গো; ক্যাশেমিরো, ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড; আন্দ্রে সান্তোস, ক্লাব চেলসি; ব্রুনো গুইমারেস, ক্লাব নিউক্যাসল; এস্তাভাও উইলিয়ান, ক্লাব চেলসি; ভিনিসিয়াস জুনিয়র, ক্লাব রিয়াল মাদ্রিদ; ম্যাথিউস কুনহা, ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড; রাফিনহা, ক্লাব বার্সেলোনা। এবং আরও রয়েছে প্রায় নিশ্চিত 5 জন খেলোয়াড়, তারা হলো ওয়েসলি, ক্লাব রোমা; লুকাস পাকেতা, ক্লাব ফ্লেমেঙ্গো; জোয়াও পেদ্রো, ক্লাব চেলসি; গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ক্লাব আর্সেনাল; রিসালিসন, ক্লাব টটেনহাম। দলে জায়গা পেতে পারে টপ ফেভারিট 4 জন হলো ওগো সোজা, করিন্থিয়ান্স; ফেব্রিসিও ব্রুনো, কুজেইরো; ডগলাস সান্তোস, ক্লাব জেনিত; লুইস হেনরিক, ক্লাব জেনিত। সম্ভাব্য চমক 6 জন খেলোয়াড়, তারা হলো ব্রেমার, ক্লাব জুভেন্টাস; দানিলো, ক্লাব বোটাফোগো; গ্যাব্রিয়েল সারা, ক্লাব গালাতাসারাই; এনরিক, ক্লাব লিও; রায়ান, ক্লাব ব্রনমাউথ; ইগোর থিয়াগো, ক্লাব ব্রেনফোর্ড। নেইমারকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ রাতে ম্যাচের পর। এখন দেখা যাক নেইমার কিভাবে তার পারফরমেন্স এবং ফিটনেস ধরে রেখে জাতীয় দলে জায়গা পায়। তাছাড়া এই স্কোয়াড ঘোষণা হবে আগামীকাল 16ই মার্চ বাংলাদেশ সময় অনুযায়ী। এখনও তারা টাইম দেওয়া হয়নি, বাংলাদেশ সময় হতে পারে রাত 12টা হতে পারে, তবে এখন পর্যন্ত আমরা টাইম পাইনি। টাইম পেলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিব বা পরবর্তী কোনো ভিডিওতে বলে দিব। আগামীকাল 16ই মার্চ সম্ভাব্য সময় রাত 12টা ধরে নেওয়া যেতে পারে। এখন এই স্কোয়াডটি আপনারা কিভাবে লাইভ দেখবেন? স্কোয়াড যখন ঘোষণা করা হবে তখন আমাদের টাইমস টু ফুটবল চ্যানেল থেকে স্কোয়াডের ভিডিও বা 1 ঘন্টা বা আধা ঘন্টা পরেই আমাদের এই চ্যানেল থেকে দেওয়া হবে। তাছাড়া আপনারা যদি সরাসরি এই স্কোয়াডের ভিডিও লাইভ দেখতে চান, আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর সার্চ করে দিবেন সিবিএফ টিভি লিখে। প্রথম যে চ্যানেলটি আসবে সেই চ্যানেলে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা লাইভ দেখাবে।